এক সময়ের অবহেলিত জনপদ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ধীরে ধীরে হয়ে উঠছে বহুমাত্রিক এবং দেশের সবচেয়ে উন্নত সংযোগের জনপদ। জল আর আকাশপথে যোগাযোগের সাথে দারুণভাবে যোগ হচ্ছে সড়ক এবং রেলপথ। তবে আজ সড়ক নিয়ে নয়, আমরা দেখাবো কেমন চলছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রেলপথ নির্মাণের কাজ। তুলে ধরব দেশের প্রথম এলিভেটেড রেল প্রকল্পের মাধ্যমে দুই প্রান্তের মানুষের মধ্যে গড়ে ওঠা সংযোগ আর একটু একটু করে বুনে চলা স্বপ্নের কথা। পদ্মা সেতুর দুই পাশে রেলওয়ের জন্য নির্মাণাধীন ভায়াডাক্টের নকশায় পরিবর্তন, করোনার বাধা, বিভিন্ন সরকারি সিদ্ধান্ত ও জনপ্রতিনিধিদের চাহিদা সবকিছু ছাপিয়ে বাস্তবায়ন হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগের কাজ। দর্শক, আপনারা জানেন যে ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার রেলপথ তৈরির কাজ চলছে। মূলত সেই কাজই চলছে এখানে। দেখতে পাচ্ছেন যে এই অংশ দিয়েই কিন্তু পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে যাবে রেল। এখন আমরা এসেছি সেই প্রকল্প এলাকায়। প্রচণ্ড গরম, একই সঙ্গে প্রচণ্ড রোদ, যে কারণে আসলে সানগ্লাস পরে আছি। দর্শক, আপনারা এটাকে অন্যভাবে নেবেন না আশা করি। রাত দিন 3 শিফটে কাজ করছেন শ্রমিকরা। উড়াল রেলপথের যে অংশ দিয়ে আমি হাঁটছি এটি মুন্সিগঞ্জের লোহজং থানার কাজীর পাগলা গ্রামে পড়েছে। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের এই অংশে এখন বসানো হচ্ছে রেলের স্লিপার। মূলত এই স্লিপারের কাজগুলো দেখতেই আমার এই 3 কিলোমিটার হাঁটা। আমি উপরে গিয়ে দেখব কিভাবে কাজগুলো চলছে এবং দেখানোর চেষ্টা করব আপনাদের। রেলের এই প্রকল্প এলাকার অনেক জায়গা বেশ নিচু। এছাড়া আশপাশে জনবসতি এবং পানি প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য মোট রেলপথের 23 কিলোমিটার হবে উড়াল বা এলিভেটেড রেলপথ। ঢাকা থেকে যশোর পর্যন্ত যে রেল লাইন তৈরির কাজ চলছে এটি হচ্ছে সেই রেল লাইন তৈরির কাজের চিত্র। কিছুক্ষণ আগেও জায়গাটি ছিল কর্মচাঞ্চল্যে ভরা, কিন্তু দুপুরের খাবারের বিরতির সময় হওয়ায় আপাতত কেউ নেই। রেল লাইন বসানোর জন্য পুরো উপযোগী করতে যেসব ধাপ পার করতে হয় এখন সেসব ধাপের একেবারে শেষ প্রান্তের কাজ চলছে এখানে। সামান্য হলেও কিছু অংশে বসে গেছে রেল লাইনও। কংক্রিটের তৈরি প্রতিটি স্লিপার এক একটি স্বপ্ন গড়ার উপকরণ। এর ওপর দিয়ে এভাবে পথ হেঁটে যাওয়া, স্পর্শ রেখে যাওয়ার আনন্দটুকু কথা দিয়ে বোঝানোর মতো নয়। চীনের ঠিকাদার প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড CREC পুরো প্রকল্পের কাজটি করছে। আন্তর্জাতিক মান আর পেশাদারত্বের সুনাম আছে তাদের। সকালে যখন ঢাকা থেকে মাওয়ার পথে আসছিলাম তখনই হাতের বাঁ পাশে চোখে পড়ে এই নির্মাণযজ্ঞ। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কি ধরনের কাজ চলছে। এরই মধ্যে রেলের একটি ইঞ্জিন রাখা হয়েছে এখানে। ইঞ্জিনটির বেশিরভাগই ঢেকে রাখা। পাশেই আছে রেলের ট্রেলার। রেল লাইন বসানোর পর লাইনের পরীক্ষা ও ভারী মালামাল বহনে বড় ভূমিকা রাখবে এগুলো। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি মুন্সিগঞ্জের লোহজং থানার কাজীর পাগলা গ্রাম। ঠিক ও পাশে রয়েছে পূর্ব মেদিনী মণ্ডল গ্রাম। এই দুই গ্রামকে সংযোগ করেছে মাঝখানের এই আন্ডারপাস। মূলত উপর দিয়ে যাবে রেল, তাই এই আন্ডারপাসটি এই রেল প্রকল্পেরই একটি অংশ। এরকম আরও অসংখ্য আন্ডারপাস তৈরির কাজ চলছে পুরো সড়ক জুড়ে। কোথাও কোথাও তা সম্পন্ন হয়েছে। এমনিতেই ঢাকা থেকে মাওয়া ও ভাঙ্গা পর্যন্ত সড়কটি বিশ্বমানের। যখন দুপাশের এই অবকাঠামোগুলো পুরোপুরি গড়ে উঠবে তখন এর সৌন্দর্য আরও মুগ্ধকর হয়ে উঠবে। ভোগান্তি থাকবে না, দুপারের মানুষ অনায়াসে যাতায়াত করতে পারবে কোনো রকম বাধা ছাড়াই। কাজের সুবিধার জন্য 3টি অংশে ভাগ হয়ে কাজ চলছে, যেমন ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে ভাঙ্গা ও ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত। আপাতত 4টি স্টেশন আগে নির্মাণ করা হবে: মাওয়া, জাজিরা, শিবচর এবং ভাঙ্গা। এই রেল প্রকল্পের গড় অগ্রগতি শতকরা 41 ভাগের বেশি। তবে ভাঙ্গা থেকে মাওয়া অংশের কাজ সবচেয়ে বেশি এগিয়েছে, সেখানে কাজ হয়েছে 66 ভাগ।
দ্বিতল পদ্মা সেতুর মাঝ বরাবর চলছে পুরোদমে রেল সংযোগের কাজ। এরই মধ্যে রেলওয়ে ট্র্যাকের 7 কিলোমিটারের বেশি প্রি অ্যাসেম্বলিং এর কাজ শেষ হয়েছে। আগামী অক্টোবর মাসের শেষ দিকে বা নভেম্বরের শুরুর দিকে মূল পদ্মা সেতুর ওপর রেলের স্লিপার বসানোর কাজ শুরু হওয়ার সম্ভাবনা আছে। পদ্মা সেতু রেল প্রকল্পের আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। মাওয়া প্রান্তে বসানো ভায়াডাক্টের দৈর্ঘ্য 2.58 কিলোমিটার। 2019 সালের নভেম্বরে এর কাজ শুরু হয়। এখন পর্যন্ত 411টি পাইল ও 812টি বক্স গার্ডার নির্মাণ কাজ শেষ হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী পিয়ার নম্বর 14 ও 15-র নকশা পরিবর্তনের প্রয়োজন হওয়ায় ওই দুটি পিয়ার নির্মাণ কাজ জুলাই 2021-এর মধ্যে শেষ হবে। অন্যদিকে গত 3 মে ভায়াডাক্ট 2-এর সাথে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ভায়াডাক্টের সংযোগকারী স্প্যানটি স্থাপন করা হয়েছে। অর্থাৎ মাওয়া প্রান্তে মোট অবকাঠামোর অগ্রগতি শতকরা 96 ভাগ। আর জাজিরা প্রান্তে ভায়াডাক্টের দৈর্ঘ্য 3.03 কিলোমিটার। এর কাজ শুরু হয় ডিসেম্বর 2019 সালে। এখানে 650টি পাইল, 1272টি বক্স গার্ডার নির্মাণ শেষ। বাকি আছে একটি অ্যাবাটমেন্ট, একটি পিয়ার ও 5টি স্প্যান বসানোর কাজ। এই অংশে কাজের মোট অগ্রগতি শতকরা 95 ভাগ। 2016 সালের মার্চে নির্মাণাধীন পদ্মা সেতুর উপর দিয়ে রেল সংযোগ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। প্রাথমিকভাবে এর খরচ ধরা হয় 34,989 কোটি টাকা। তবে প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ শুরু হয় 2018 সালের জুলাই মাসে। চীনের এক্সিম ব্যাংকের সাথে ঋণ চুক্তি সম্পন্ন হতে দেরি হওয়ায় কাজ শুরু করতেও দেরি হয়ে যায়। এতে শুধু সময় বাড়েনি, বেড়েছে প্রকল্পের খরচও, যা এখন 39,246 কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে ঋণ হিসেবে চীনের অর্থায়ন 21,036 কোটি 69 লাখ টাকা। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার রেল লাইনটি হবে ব্রডগেজ। অনেক আকাঙ্ক্ষার পদ্মা সেতুর ওপর দিয়ে এই রেল জাতীয় ও আন্তদেশীয় যোগাযোগ স্থাপন করবে। দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলায় প্রথম পৌঁছাবে রেল সংযোগ। নিকট ভবিষ্যতেই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত বিস্তৃত হবে রেল সংযোগ। 2022 সালের জুনে যখন পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচল করবে, তখন মাঝের এই অংশ দিয়ে চলবে রেল। বাংলাদেশের প্রথম দ্বিতল সেতু দিয়ে পারাপারের দৃশ্যগুলো কল্পনা করলেই অন্যরকম ভালো লাগায় বুকটা ভরে ওঠে। যে গতিতে কাজ চলছে তা অব্যাহত থাকলে 2024 সালের মধ্যে পুরোপুরি চালু হবে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেল সংযোগ। দেশের বিশাল এক জনগোষ্ঠী রেল সেবার আওতায় আসবে। এতে রাজধানীর সাথে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি বাণিজ্য সম্ভাবনা বাড়বে কয়েক গুণ। দর্শক, যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমাদের ভিডিওটি দেখলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করব আপনারা এভাবেই আমাদের সাথে থাকবেন।